একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال خرجنا مع النبي صلى الله عليه وسلم من المسجد النبوي فجاء رجل وسأل متى تقوم الساعة يا رسول الله। আল্লাহর নবীর সাথে নামাজ পড়ে বের হলাম মসজিদ নববী থেকে। এমন সময় এক ব্যক্তি এসে হুজুরকে প্রশ্ন করে বলছেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাতা, নবী প্রশ্নের কোনো জবাব দিলেন না, চুপ হয়ে গেলেন। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, নবী আপনি বললেন না কিয়ামত কখন হবে, কবে হবে? নবী আবার চুপ থাকলেন। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি জবাব দিলেন না কখন কিয়ামত হবে। আল্লাহর হাবিব এবার তাকে পাল্টা প্রশ্ন করে বলছেন, ফামা আ'দাত্তালাহা, বারংবার কিয়ামতের ব্যাপারে জানতে চাও? কিয়ামতের মাঠ তো বড় ভয়াবহ মাঠ। মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, নেতা কর্মীর পরিচয় দিবে না, কর্মী নেতার পরিচয় দেবে না। এমন ভয়াবহ অবস্থার ব্যাপারে ওই কঠিন দিবসের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী বলেন, নবীজি অনেক বেশি নামাজ, অনেক বেশি রোজা, অনেক বেশি জিকির আজকার, তাহাজ্জুদ জমা করতে পারি নাই, তবে প্রস্তুতি একটাই আছে, ইন্নী আহাবাবতু নাবিয়াল্লাহ ওয়া উহিব্বুল্লাহ ওয়া উহিব্বু রাসূলাহু, আমি আমার অন্তর থেকে আল্লাহ এবং তার রাসূলকে আমি দারুণ ভালোবাসি, এতটুকু পুঁজি আমার আছে, এছাড়া আমার কোনো পুঁজি নাই। আল্লাহর নবী বললেন, আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা, পৃথিবীতে যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর নসিব হবে, তুমি যাকে ভালোবাসবে তার সাথেই তোমার হাসর নসিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক বলেন, এই কথাটা নবীর জবান থেকে শোনার পরে আমি আমার নবীর সাহাবীদেরকে এত বেশি খুশি হতে দেখেছি, জীবনে কোনোদিন নবীর সাহাবীদেরকে এত বেশি খুশি হতে দেখি নাই। তার কারণ সাহাবায়ে কেরাম প্রত্যেকেই জানতেন নবীজি বলেছেন, যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কিয়ামত। এর মানে আমরা আমাদের নবীকে আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, এর মানে এটা কনফার্ম হয়ে গেল নবীজির সাথে আমাদের হাসর নসিব হয়ে যাবে। ভাইরা আমার, আপনারা যারা আমার সামনে বসে আছেন, সাহাবায়ে কেরাম যদি এই কথাটা শুনে সর্বোচ্চ খুশি হতে পারেন, আমরা কি খুশি হতে পারি না? যদি বলেন সাহাবায়ে কেরাম খুশি হলেন কেন? কারণ তারা নিজেদের জানের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতেন বলে আমল দিয়ে প্রমাণ দেখাতে পেরেছেন। আমরা কিন্তু প্রমাণ দেখাতে পারি নাই, কিন্তু আমরা আশাও ছাড়িনি। আজকের এই মুহূর্ত থেকে আমরা দৃঢ় প্রত্যয় গ্রহণ করি, আমার প্রতিটি আমলের মাধ্যমে প্রমাণ করে দেব আমি আমার নবীকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। শুধু দাবি করে নয়, দাবিতে যদি আমি আশিকে রাসূল হই, দাবিতে আমি যদি আশিকে রাসূল হই, আর আমলে যদি আমি বিদআতের সাথে জড়িত হয়ে যাই, তাহলে তো আমার দাবিটা ভণ্ড হয়ে গেল, প্রতারণা হয়ে গেল। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবিদার হয়ে থাকো, তাহলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। ভাইরা আমার, এখান থেকে একটা মেসেজ আপনারা গ্রহণ করেন, যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমি নবীর ইত্তেবা করো। কার ইত্তেবা? কথা বলে না কেন? নবীর ইত্তেবা করো। ইত্তেবা শব্দের অর্থ কি? এই প্রশ্ন কঠিন হয়ে গেল নাকি? ইত্তেবা করা মানে কি? অনুসরণ করা। কোরআন মাজিদে অনুসরণ করা এই শব্দটা বোঝাবার জন্য আল্লাহ পাক দুইটা শব্দ ব্যবহার করেছেন।
একটা কোরআন শরীফে একটা শব্দ এসেছে ইত্তিবাউর রাসূল, আরেকটা হচ্ছে ইতাআতুর রাসূল। যেমন কোরআন মাজিদে আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা, যেই ব্যক্তি আমি আল্লাহর ইতাআত করবে, আমার রাসূলের ইতাআত করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা, তারা থাকবে ওই সমস্ত ব্যক্তিদের সাথে আন'আমাল্লাহু আলাইহিম, যাদের উপর আমি আল্লাহর নিয়ামত দান করেছি, মিনান নাবিয়্যিন, তারা হচ্ছে নবী, তারা হচ্ছে সিদ্দীকিন, তারা হচ্ছেন শুহাদা, তারা হচ্ছে সালেহীন। নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথেই তারা থাকবে। এখানে আল্লাহ পাক ইতাআত করতে বলেছেন, এক আয়াতে আল্লাহ পাক ইত্তিবা করতে বললেন, আরেক আয়াতে ইতাআত করতে বললেন, মানেটা কি? এবার আরেকটা আয়াত শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, আমি আল্লাহর ইতাআত করো, আমার রাসূলের ইতাআত করো, আর তোমাদের মধ্যে বিজ্ঞ আলেমদের ইতাআত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞ আলেমদের অনুসরণ করার নির্দেশটা কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ পাক আলেমদের অনুসরণ করার নির্দেশ দিয়েছেন, ইতাআত করতে হুকুম করেছেন। এখানে বুঝার ব্যাপার হলো, এক জায়গায় আল্লাহ ইত্তিবা শব্দ উল্লেখ করলেন, আরেক জায়গায় ইতাআত বললেন। দুই শব্দের তাহকিক কি, রহস্য কি? মুফাসসিরিনে কিরামরা আয়াতের ব্যাখ্যা করে বলেছেন, ইতাআত মানে হচ্ছে আদেশ এবং নিষেধের ক্ষেত্রে কাউকে মান্য করার নাম হলো ইতাআত। আর ইত্তিবা কাকে বলে? যেই ক্ষেত্রে আদেশ নাই, নিষেধ নাই, শুধুমাত্র তাকে ভালোবেসে দেখে দেখে তিনি যা করেছেন ওই রকম করার চেষ্টা করা। যেমন আপনারা এই যে বর্তমান সমাজের ইয়াং জেনারেশন যারা আছেন, যুবক সম্প্রদায় যারা আছেন, তাদেরকে দেখবেন যে মাথার চুল এই পাশ থেকে চাচতে চাচতে এখান থেকে এত লম্বা জুলাইয়া এই পর্যন্ত নিয়ে আসছে। আছে না এই বাস্তবতা? আজকে সিলেটের কোম্পানিগঞ্জে আমার দুপুর একটা মাহফিল ছিল, সেখানে বয়ান শেষ করার পরে এক গার্জিয়ান তার ছেলেকে নিয়ে আসছে আমার কাছে দোয়া চাইতে, হুজুর তার মাথায় হাত দিয়ে একটু দোয়া দিয়ে দেন। আমি তার মাথায় হাত রাখলাম, তার মাথার চুল এই পাশ থেকে নাই, এই পাশ থেকে নাই, এখান থেকে চুলগুলো এত লম্বা লম্বা হয়ে এইভাবে ঝুলে এখানে পড়ে আছে। আমি তখন ওর বাবার সামনে ছেলেকে বললাম যে, ভাই, এই যে তোমার মাথায় আমি হাত রাখলাম, তোমার জন্য আমি দোয়া করে দিচ্ছি। আল্লাহ পাক তোমাকে হেদায়েত দান করুক, তোমাকে আল্লাহ পাক জ্ঞান দান করুক, তোমাকে আল্লাহ পাক আমল দান করুক। তবে সাথে সাথে বলে দিচ্ছি, তুমি যে মাথার চুলটা রেখেছো, এটাকে হাদিসের ভাষায় বলা হয় কুজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে এইভাবে চুল কাটতে নিষেধ করেছেন। একটুখানি ভাবেন তো, হুজুর আসলেন বর্তমান সময় থেকে ১৪৫০ বছর আগে। হুজুর যে কুজা করতে নিষেধ করেছেন, কুজা মানে হচ্ছে মাথার চুল মাঝখানে কিছু রাখা আর দুই পাশ থেকে কামাতে কামাতে একদম ছোট বানায় ফেলা। এরকম স্টাইলে চুল মনে হয় সিলেটের কেউ কাটে না এখানে, নাকি? যুবক ভাইদের মধ্যে আছে না এই ভাইরাস? খবরদার। আরেকটা তথ্য দিয়ে যায়, পৃথিবীতে আপনারা জানেন কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালীয় সভ্যতা এমন হবে, সেখানে যুবকরা দাজ্জালের জন্য নতুন পৃথিবী সাজাবে, যে পৃথিবীর মধ্যে তাদের চুল থাকবে কোজা সিস্টেম, আর দাজ্জালের চুলটাও থাকবে কোজা এবং কিছু কিছু জায়গায় কুকরানো। এটা থাকবে দাজ্জালের চুলের কাটিং। খবরদার, দাজ্জাল হচ্ছে নিকৃষ্ট কাফের। এই কাফেরের সাথে কোন মুসলিম যে ব্যক্তি রাসূলকে বিশ্বাস করে, নবীর উম্মত বলে দাবি করে, তার সাথে হেয়ার স্টাইল মিল থাকতে পারে না? পারে না। এই যত যুবক ভাইরা এখানে এসেছেন, আধুনিকতার নামে পশ্চিমারা আমাদেরকে যা খাওয়ায় আমরা তা খাবো না। ইসলাম আমাদেরকে যা উপহার দিয়েছে সেটাকেই আমরা হাসি মুখে গ্রহণ করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আপনারা অনেকেই দেখেছি, যুবক ভাইদেরকে আমি দেখেছি এমন প্যান্ট পরে,
ওই প্যান্ট পরে যদি সামনের কাতারে বসে কেউ রুকুতে কিংবা সেজদায় যায়, ওর নামাজ নষ্ট হওয়ার আগে পিছনের জনের নামাজ শেষ। ঠিক কিনা? এমন প্যান্ট পরেছে পেছনের রাস্তা অর্ধেক এমনি দেখা যায়। এই তারা প্যান্ট পরেছে, প্যান্ট তো পরেছে ভালো প্যান্ট, এখানে সেরা এখানে সেরা। 2 সপ্তাহ আগে ফ্লাইটে আমি কোথায় যেন প্রোগ্রামে যাচ্ছিলাম, আমার বাসে সামনে এক ভাই বসেছে, এর এখানেও সেরা এখানেও সেরা। কি বিশ্রী অবস্থা! আমি মনে মনে ভাবলাম যে আজ থেকে 10 বছর আগে এই লোকটাকে যদি 10,000 টাকা দেওয়া হতো যে এই প্যান্ট পরে আপনি এয়ারপোর্টে যাবেন, ওকে পিঠাইও নেওয়া যেত না। কথা বলেন ঠিক? আর আজকে সমাজের কি হয়েছে? এই যুবকরা ভালো প্যান্ট ছিঁড়ে ছিঁড়ে স্টাইল করছে। এগুলো বাদ দিতে হবে, এগুলো মুসলিমদের কালচার হতে পারে না। এই কথাগুলো ভাইরা মনে থাকবে, আমাদেরকে পরিবর্তন করতে হবে। এখানে ঘন্টার পর ঘন্টা বয়ান শুনলাম, মেজাজ তৈরি হলো না, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। আমাকে আমূল পরিবর্তন আনতে হবে, আল্লাহ না করেন আজকে আমার জীবনের শেষ বয়ান হতে পারে। আমি যে বয়ান আপনাদের সামনে করছি এটাও হতে পারে আমার জীবনের সর্বশেষ বয়ান। আপনি যে বয়ান শুনছেন এটাও হতে পারে আপনার জীবনের সর্বশেষ বয়ান। পরিবর্তন আমি কবে হব, কখন হব, আল্লাহ না করে আজকে রাতের বেলা আমি চোখটা বন্ধ করব, চোখটা আবার খুলবো, এর গ্যারান্টি পৃথিবীতে কেউ দিতে পারবে না। তার কারণ হলো কয়েকটা বিষয় মানুষ জানে না। 1 নাম্বার হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আমার আল্লাহ পাক বলেন কিয়ামতের জ্ঞান রয়েছে আমি আল্লাহর কাছে। কার কাছে? জুড়ে বলেন। মেঘমালা কোথায় বাড়ি বর্ষণ করবে সেই জ্ঞানটা পৃথিবীর কারণে, সেই জ্ঞানটা রয়েছে আমি আল্লাহর কাছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে বাচ্চা কি আছে সেটা একমাত্র আমি জানি। 4 নাম্বার হচ্ছে ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি করবে সেটা পৃথিবীর কেউ জানে না, জানি একমাত্র আমি। আর 5 নাম্বার হচ্ছে ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মাটিতে তার মৃত্যু হবে, কোন মাটিতে মওত হবে পৃথিবীর কেউ জানে না। সব খবর কার কাছে আছে? আরো জোরে। সব খবর আল্লাহ পাকের কাছে আছে। এই জন্য যুবক ভাইরা, যেহেতু কিয়ামতের মাঠে হুজুরের হাতে হাউজে কাউসার আমি পান করতে চাই, নবীজির শাফাআত আমি পেতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের পেছনে পেছনে সারিতে দাঁড়িয়ে আমরাও জান্নাতবাসী হতে চাই, তাদের অনুসারী হয়ে জমিন থেকে বিদায় হতে চাই। এই জন্য সুন্নতের খেলাফ আজকে থেকে কোনো কাজ হবে না। মুখের দাড়ি রাখা পুরুষের জন্য ওয়াজিব, এই দাড়িটা আমরা রেখে দেব। আমরা বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আমি মুসলমানের পরিচয়। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই, এই জন্য নামাজ আজকে থেকে বাদ হবে না, 1 ওয়াক্ত নামাজও কাজা হবে না। আমরা বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যুবক ভাইরা, টাকনুর নিচে পুরুষ যারা এখানে এসেছেন আজকে থেকে কেউ প্যান্ট পাজামা লুঙ্গি আমরা পরবো না। রাজি আছেন? আমি দেখেছি মসজিদে আসলে যুবকরা তাড়াহুড়া করে টাকনুর উপর কাপড় উঠাচ্ছে। তারা মনে মনে ভাবে এটা মনে হয় শুধু নামাজের সময় উঠালে চলে, নামাজের পরে আবার নামায় ফেললে এতে কোনো অসুবিধা হয় না, এটাই তো তারা মনে করে। কিন্তু মূল বিষয় হচ্ছে পুরুষের জন্য সার্বক্ষণিকভাবে টাকনুর উপরে কাপড় পরা ওয়াজিব, টাকনুর নিচে কাপড় পরা হারাম এবং কবিরা। কারণ আল্লাহর নবী বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে প্যান্ট পাজামা লুঙ্গি যে ব্যক্তি পরবে সেই ব্যক্তি জাহান্নামী হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ও যুবক ভাইরা আমার, মৃত্যু কখন আসে, কার কখন চলে আসে কেউ বলতে পারবো না আমরা। আমি যদি আল্লাহ রসুলের দলে জিন্দা অবস্থায় না থাকি, মরে যাওয়ার পরে এলাকার সব হুজুররা মিলে যদি কবরে নামায়া বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দরবারে রসুলের কুলের মধ্যে উঠাই দিয়া গেলেন, আপনারা বলেন এই মরা পচা দুর্গন্ধ দেহটা নবীজি কোন দুঃখে গ্রহণ করবে?
ঠিক কিনা? জিন্দা থাকা অবস্থায় রাসূলের দলে ছিলেন না, জওয়ানকালে নবীর দলে আপনি ছিলেন না, বরং নবীর বিরুদ্ধে আপনি ছিলেন, নবীর উম্মতের বিরুদ্ধে আপনি ছিলেন, নবীর ওয়ারিস যারা তাদের বিরুদ্ধে আপনি ছিলেন, জবান খুলেছেন, তাদেরকে গালিগালাজ করেছেন অকথ্য ভাষায়। আর মরার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললে কোনো ফায়দা হবে না। এই জন্য সুজা তো একদিন হতেই হবে, সেই সুজাটা জিন্দা থাকা অবস্থায় হতে চায়, ঠিক কিনা? সুজা হতে হবে না, কথা বলে না কেন? সুজা হতে হবে না, হতে হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন সারাটা জীবন দেশে ইসলামের ক্ষতি সাধন করেছে, আলেমদের ক্ষতি করেছে, মাদ্রাসার ক্ষতি করেছে, মৃত্যু সজ্জায় শায়িত হয়ে লাইফ সাপোর্টে থেকে দেশবাসীর কাছে দোয়া চায়, আছে না? আমি নাম বলবো না, কয়েকদিন আগে এরকম বেশ কয়েকজন মানুষ দেশবাসীর কাছে দোয়া চেয়েছে করোনাকালীন অবস্থায়। দেশবাসী কাছে 7 বার দোয়া চাওয়া হয়েছে, আর দেশবাসী এমন দোয়া দিয়েছে, তারা তো দোয়া দেয় না, একদম ধুয়ে দিয়েছে। কথা বলেন। আমি সেই দোয়াগুলা মাঝে মাঝে অনলাইন পত্রিকায় পড়তাম যে জাতি কি কি দোয়া দেয়, আর মনে মনে ভাবতাম এই লোকটা আইসিইউতে শুয়ে যদি জানতো এই জাতি তাকে কি দোয়া দিয়েছে, ওর 14 গোষ্ঠীর কেউ আর দেশবাসীর কাছে দোয়া চাইতো না। এই জন্য বলি, মৃত্যু সজ্জায় কিংবা লাইফ সাপোর্টে থেকে দোয়া না আছে, নিজেকে আগে থেকে প্রস্তুত করুন। যত যুবক ভাইরা এখানে এসেছেন সকল ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক আমরা হতে চাই। এটা শুধু দাবিতে নয়, আমলে প্রমাণ করতে চাই। রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। আমাদের মুখের দাড়ি থাকবে ইনশাআল্লাহ, আরো জোরে। নামাজ থাকবে কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? রোজা থাকবে কয়টা? জোরে। সবগুলো ইনশাআল্লাহ বলে। মা বোনরা যারা বয়ান শুনতে পাচ্ছেন, অপরিহার্য নামাজের সাথে সাথে তাদের জন্য পর্দা ফরজ, এবং এই পর্দাটা যেন ফ্যাশনেবল পর্দা না হয়, শরঈ পর্দা হয় এবং খাস পর্দা হয়। আজকে সমাজে বুরকা বের হয়েছে, স্টাইলিশ বুরকা, বাদুর বুরকা, হাতি বুরকা, ডিম বুরকা, আধা বুরকা, ফুল বুরকা, আছে না নাই? বুরকার উদ্দেশ্যটাই ছিল আকর্ষণকে নষ্ট করা, আর এই বুরকাটাকে তৈরি করা হয়েছে নারীদের প্রতি আরো বেশি আকর্ষণ তৈরি করার জন্য, ঠিক কিনা? এই বুরকা দিয়ে কি ফায়দা হলো, কি সর্বনাশ হয়েছে? বিভিন্ন কালারের বোরকা, বিভিন্ন পাথরের বোরকা, যাতে করে রাস্তা দিয়ে বের হওয়ার সময় একবার না তাকাইলে মানুষ যেন পারেই না। কে বলেছে আপনাকে এই বোরকা পরতে? কে কিনে দিয়েছে আপনাকে এই বোরকা? এরপরে ঘর থেকে বের হওয়ার সময় ঝাঁঝালো স্প্রে, স্বামী আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, ইউকে থাকে, পাঠিয়ে দিয়েছে বিদেশ থেকে সেন্ট। ওনার আর হুঁশ নাই, বান্ধবীর বাসায় যাচ্ছে, এমন স্প্রে মেরেছে, রাস্তা দিয়ে যাচ্ছে, দুপাশের মানুষ সব তার সেন্টের গ্রানে বেচা কিনা বন্ধ করে দিয়ে তাকায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নারী সুগন্ধি ব্যবহার করলো ঘর থেকে বের হওয়ার সময়, সে নারী জিনাকার, সে নারী জিনাকার, সে নারী জিনাকার। নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঝাঁঝালো পারফিউম খুশবু হচ্ছে পুরুষের জন্য, আর হাতের নকশি রং হচ্ছে নারীর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলছি, মা বোনেরা খবরদার, ছোট্ট করে আমল দিয়ে যাচ্ছি, যে আমলটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজাটা ঠিকমতো রাখে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হিফাজত করে, 4টি কাজ যে নারী করবে, তাদখুলু বিআইয়ি বাবিম মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজা, যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার মা বোনদেরকে যদি আমরা জান্নাতে নিতে চাই, এখানে যত ভাইরা আছেন
বিবাহ করেছেন, স্ত্রী আছে কারা কারা, আমি দুহাত দেখতে চাই। বউ আছে কার কার? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অধিকাংশের স্ত্রী আছে, হাত নামান। বিবাহ করেন নাই কারা কারা, হাত দেখি। কুমার কুমার, মাশাআল্লাহ, হাত নামান। যারা বিবাহ করেছেন, আপনারা কি চান না যে আপনার যে স্ত্রী রয়েছে তার সাথে এই সম্পর্কটা জান্নাত পর্যন্ত টিকুক? চান না আপনারা? নাকি মনে মনে ভাবেন যে আল্লাহ কোনো মতে মরিয়া থেকে মুক্তি দাও? কিছু কিছু মহিলা আছে না নাই? জোরে বলেন। আজকে একজন লেখা দিয়েছে, বাংলাদেশের সিচুয়েশন এমন হয়েছে, স্বামী জোর করলে হয় ধর্ষণ, আর স্ত্রী যদি জোর করে আর স্বামী যদি রাজি না থাকে তাহলে হয়ে যায় স্বামী অথর্ব দুর্বল। মহা মুশকিল হয়ে গেছে এ জাতির কাছে। ধর্ষণের সংজ্ঞা তো দেশে এভাবেই সাজানোর জন্য চেষ্টা করা হয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা চাই আমাদের স্ত্রীদের সম্পর্ক যেন পৃথিবীতে এতটুকুর মধ্যে আমার ইন্তেকাল পর্যন্ত ক্ষান্ত না হয়। আমি আমার স্ত্রীকে নিয়ে জান্নাতে যেতে চাই, বেহেশতে যেতে চাই। তাহলে আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে বেহেশতে যেতে চান, আপনি যখন ঘর থেকে বের হয়ে নামাজে আসেন, আপনি কি একটু ভাবেন না আমি তো আমার স্ত্রীকে নিয়ে বেহেশতে যাব? কি ভাবেন না এটা? যদি ভেবে থাকেন তাহলে বের হওয়ার সময় বলবেন, আমি নামাজে গেলাম, তুমি সমস্ত কাজ সেরে নামাজটা আগে পড়ে নি। ঠিক কি না? এর দ্বারা কি হলো? এর দ্বারা আপনি জান্নাতে যাবেন, স্ত্রী আপনার সঙ্গী হবে বেহেশতে, সেই রাস্তাটা আপনি খুলে দিয়ে গেলেন। আর যদি এত বেশি কাজ দিয়ে স্ত্রীকে ব্লক করে গেলেন, আপনি চলে গেলেন নামাজে, স্ত্রীকে নামাজ পড়ার সুযোগটা আপনি করে দিলেন না, তাহলে আপনি আপনার স্ত্রীর কেমন হিতাকাঙ্ক্ষী হলেন? কি করে আপনি তাকে নিয়ে বেহেশতে যেতে চান? কি করে আপনি তাকে নিয়ে জান্নাতবাসী হতে চান? এই কথাগুলো মাথায় রাখবেন। আমরা বলি ইনশাআল্লাহ। আর সাথে সাথে সর্বোপরি চেষ্টা করার পরেও আমার আল্লাহর পক্ষ থেকে যদি কবুল না হয় তাহলে আর তো উপায় নাই। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে দোয়া শিখিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দোয়া শিখালেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আমাদের রব, হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, আমার স্ত্রী, আমার পরিবার, আমার সন্তান বংশধর, তাদের ব্যবহারটা এমন বানায় দাও যাদেরকে দেখা মাত্র আমাদের আচরণ দেখে, ব্যবহার দেখে আমাদের চক্ষুটা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাদের ব্যবহার দেখে আমাদের হৃদয় শীতল হয়ে যায়, চক্ষুটা শীতল হয়ে যায়। চোখের তৃপ্তি বানাও, এমন ব্যবহার তাদেরকে দান করো। এভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, যত ভাইরা এখানে এসেছেন, যত মা বোনরা বয়ান শুনেছেন, সকলকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এই জন্য ইসলামিক কালচারকে সকল ক্ষেত্রে বাস্তবায়ন করতে চাই, আল্লাহ তৌফিক দেন, এবং বিজাতীয় কালচার থেকে আমাদের বের হয়ে আসার তৌফিক আমাদেরকে আল্লাহ পাক দান করেন। 2021 সনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আফিয়াত দান করেন, সালামাত দান করেন, সাথে সাথে এই করোনা ভাইরাস থেকে, মহামারী থেকে আল্লাহ পাক আমাদের সকলকে পরিত্রাণ দান করেন। সভাপতি কিছু বলবেন?